হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো ব্লগটি শুরু করলাম এখন থেকে। এখন বাজতে হচ্ছে সকাল 9টায়। তো এই যে দেখো হচ্ছে শুভ সকাল বললাম না, কারণ বেলা হয়ে গেছে ভালোই। আর দেখো আজকে কী সুন্দর সোনালি রোদ বেরিয়েছে, ঝলমল করছে রোদগুলো, আর খুবই ভালো লাগছিলো। এই কদিন তো খুবই কুয়াশা ভরা ছিল আকাশটা। তারপরে দেখো যাচ্ছিলাম একটা দাদার বাসায়, অনেকবার করে বলেছে যায় না, তো এখন একটু ফ্রি পেয়েছি, তো এই যে দেখো যাচ্ছি। এই যে বড় একটা উঠান কিন্তু দেখতে পাচ্ছ এই দাদার বাসায়। এই যে আর ওই যে ওটা হচ্ছে ভাতিজা বউ, ভাতিজা দাঁড়িয়ে আছে, আর ভাতিজার বউ হচ্ছে তুলসী তুললো। তো যাই হোক ওখানে যেয়ে কিন্তু আমি ভালোক্ষণ আড্ডা দিয়ে এসে বাসায় এসেছি। তো সকালের খাবার এই যে দেখতেই পাচ্ছ, সকালের খাবারে ছিল আজকে হচ্ছে বহুয়া ভাত, নিরামিষ একটা চচ্চড়ি, এই যে আর ছিল চিকেন। তো আজকে সকালের খাওয়াটা কিন্তু খুবই জমে গিয়েছিলো, কিন্তু খুবই একটু ঝাল হয়েছিল আর কি। তো যা খেয়ে নিয়েছি। আর এখানে দেখো ডালের কুমড়া বড়ি এটা বলে, কে কে চেনো জানি না, আর কে কে না চেনো সেটাও জানি না, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার কাকি আছে, তো কাকি কুমড়া বড়িগুলো দিয়েছে, ডালের বড়ি এটা। এখানে দেখো লাকড়ি শুকাতে দিয়েছে, কতগুলো লাকড়ি। তো গ্রামে না আসলে এত সুন্দর কিন্তু পরিবেশ দেখা যায় না, এত সুন্দর দৃশ্য দেখা যায় না, প্রকৃতির পরিবেশ। তো এই জন্যই বছরে 2-1বার করে গ্রামে আসতে হয়, দেখতে হয় আর কি, মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক এখানে আমার পুচকু সোনা দেখো খেলা করছে, সারাদিন কিন্তু ওকে নিয়ে আমার সময়টা কাটে। আর মাঝে মাঝে চিন্তা করি যখন বাসায় চলে যাব তখন কেমন করে থাকবো এই পুচকুকে ছেড়ে। ও খুবই দুষ্ট, আর এত সুন্দর কথা বলে কি বলবো, তোমাদের মন একদম 1 মিনিটে ভরিয়ে দেবে। খুবই সুন্দর একটা বাবু। এই যে দেখো কিন্তু আমার ভাতিজা, তোমাদের কিন্তু আগের ব্লগে দেখিয়েছি। আর ও তো সবসময় থাকবে আমার ব্লগে, যে কদিন আমি এখানে আছি, কারণ ওকে নিয়ে সারাদিন আমি থাকি, সারাদিন ওকে নিয়ে কেটে যায়। আর দেখো বলছে বাদাম খাবে, বলছে আমাকে বলে হচ্ছে পেঁপে, অর্থাৎ পিসি বলতে পারে না, পেঁপে বলে। পেঁপে চলো বাদাম, বাদাম খাবে। তো ওই বাসায় হচ্ছে বাদাম বিক্রি করে, তো দেখো যাচ্ছে। তো ও গেলে হচ্ছে বাদাম কিনতে হয় না, ওকে এমনি বাদাম দেয়, ও ছোটো বাচ্চার জন্য আদর করে ওকে বাদাম দেয়। তো যারা বাদাম দেয় তারা হচ্ছে আমাদের সম্পর্কে কাকা হয়, ওর সম্পর্কে হচ্ছে দাদা হয়। তো যে যেতে যেতে এখানে দেখো সবাই একটু বসে আছে, এখানে একটু গল্প করলাম। কী আর করবো, বাবার বাড়িতে আসলে শুধু খাবার দাবার, ঘোরাফেরা আর গল্প, আড্ডা গুজব এই। তো শীতের জন্য কোথাও যাচ্ছি না, বোনেরা বলছে যেতে, শুধু একটু মাসিতো বোনের বাসায় গিয়েছিলাম, এই তো। তারপরে এসে দেখি যে এখানে হচ্ছে বাদাম ভাজা হয়ে গেছে, জিলাপি ভাজতেছে। দেখো কারা কারা জিলাপি ভাজা দেখেছো, কারা কারা দেখোনি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। অনেক সুন্দর না, দেখো। তো যাই হোক আমরা এখানে বসেছিলাম, তারপরে কিন্তু আমাদেরকে জিলাপি খেতে দিয়েছিল, গরম গরম টাটকা টাটকা জিলাপি, একদম ওয়াও কি দারুণ খেতে। এই যে দেখো বাবুকে খাইয়ে দিচ্ছিলাম, আর আমিও কিন্তু খাবো আর কি, আমাকে দিয়েছে, ওকে খাইয়ে কিন্তু আমি পরে খাবো আর কি। তো স্নানটা সারিনি, স্নান করব, আর একটু রোদের ভরসায় ছিলাম, যার একটু রোদ উঠলে স্নানটা সারবো আর কি, স্নান করে নেব। তো তোমাদের কেমন লাগছে আমার এই ব্লগগুলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই বাবার বাড়ি গ্রামের সুন্দর একটা প্রকৃতির দৃশ্যগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে হয়তো তোমাদের সাথে রান্নাবাড়ি শেয়ার করছি না, কারণ হচ্ছে এখানে তো রান্নাবাড়ি নাই আমার, এখানে আমার ভাই বোন আছে, সব কাজকর্ম সেই করে, আমি শুধু টাইমে আর কি খাই। আর বাসায় যখন যাব তখন হচ্ছে টাইমে রান্না, তো তোমাদের সাথে তখন আমি শেয়ার করব আর কি। এই যে কত বড় উঠান না, গ্রামে কিন্তু সবারই বড় বড় উঠান, তারপর হচ্ছে এই বড় বড় বাইবুড়ি গাছপালা দেখতে অনেক ভালো লাগে। হাঁস মুরগি গরু ছাগল সবার ঘরে ঘরে কিন্তু এরকম, কেউ বসে খায় না। ওই দেখতে পাচ্ছ একটু ছাগল দেখতে পেলে, ওই যে দেখতে পাচ্ছ পাতা খাচ্ছে। তো এখানে জিলাপি ভাজা হয়ে গেছে। তারপরে আসলাম হচ্ছে এই যে আমাদের বাসায়, এই যে কাকি আছে, খই ভাজতেছে, সামনে হচ্ছে গোপাল পূজা, তো পুজোর জন্য খই ভাজছে। এই যে দেখো তোমাদের সাথে খই ভাজাটা শেয়ার করলাম। এই যে খইগুলো ভাজছে, তারপরে কিন্তু একদম আবার বাঁচবে। তো দুপুরে হচ্ছে খাবার দাবার হয়ে গেছে। এই যে আবার এই যে ভাতিজাকে নিয়ে এসেছি, খেলা করছে এখানে ওর সাথেকার লোক যারা, এই যে দেখো ওর বন্ধু বান্ধবী, তাদের সাথে খেলা করছে বসে বসে, এই যে গাড়ি নিয়ে। এই যে তো আমিও বসেছিলাম, এখানে আরও সবাই ছিল।
তো এই যে আমি বসে আছি আমার একটা কাকার বাসায়। এখানে হচ্ছে কাকি বসে আছে, কাকাতো বোন বসে আছে, সবাই মিলে বসে আছি। তো দেখো এত শীত পড়েছে, কি আর বলবো তোমাদের। তো আসলে আমি জানি যে এত শীতই পড়বে, কারণ আমি ছোটোবেলা থেকে এখানেই বড় হয়েছি, এখানেই জন্ম হয়েছে। তো যাই হোক, তারপরে এই যে দেখো শীতে কি অবস্থা, সবসময় মাথায় একটা করে রাখা আছে। দেখো এই যে শরীরে একটা রাখা আছে সোয়েটার। এই যে এই তো অবস্থা। তো আসলে বন্ধুরা, আমি এসেছি হচ্ছে বাবার বাড়িতে বেড়াতে। তো শুধু ঘোরাফেরার খাবার দাবারের ভিডিও দিচ্ছি। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো, আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক দিয়ে একটু কন্টিনিউ করে নিও ভিডিওটা। তো এই তো কথা। তো তোমাদের এই শীত কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবে বন্ধুরা। শীতে কথা বলতে পারছি না, বেজে আসছে কথাগুলো। এই তো অবস্থা। তো আমি কিন্তু দেখো লেপের ভিতরেই বসে আছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পায়ের উপরে লেপ নিয়ে সবাই বসে আছি। এই যে কাকি বসে আছে, কাকি হাসতেছে। কাকা তো বোন বসে আছে, এই যে ও কিন্তু পড়াশোনা করছিল। এই যে দেখো ও কিন্তু খুব সুন্দর গান গায়, তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি, অবশ্যই তোমরা দেখতে পেয়েছো। তো ঠিক আছে বন্ধুরা, রাখছি এখন ভিডিওটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হবে ছোট্ট একটা ভিডিওর সাথে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই টাটা।